ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। সকল ভক্তবিন্দুকে সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা আবার একটা ভগবদ গীতার ক্লাস। ভগবদ গীতা ভগবানের মুখ্য নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান তার অত্যন্ত প্রিয় সখা অর্জুনকে দিয়েছিলেন। যখন অর্জুন বিষাদগ্রস্ত হয়ে যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন ভগবান এই পরম জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন। এই জ্ঞান থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। जब जीव प्रकृति में किसी वक्त কোনো সময়ে যখন কোনো কর্ম করে নির্দিষ্ট সময়ে, তখন প্রকৃতিতে যখন আদান প্রদান করে, যখন জীব প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে, কিছু নেওয়া দেওয়া করে, তখন কর্ম উৎপন্ন হয়। আর কর্ম তিন প্রকারের। কি কি? সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম যে কর্ম পুণ্য উৎপন্ন করে, আর বিকর্ম যে কর্ম পাপ উৎপন্ন করে, আর অকর্ম যে কর্ম পাপ বা পুণ্য উৎপন্ন করে না। প্রধানত সেগুলি হচ্ছে নিষ্কাম কর্মযোগের আওতায় পড়ে, যে কর্মের করে ফলের আশা করি না বা ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম অকর্মের শ্রেণীতে পড়ে। এখন আমাদের এই যে মনুষ্য জীবন, এই জীবনের আমরা মনুষ্য ভগবানের অংশ বা ভগবান আমাদের পরম পিতা, ভগবান বারবার সেটি উল্লেখ করেছে, আমরা শ্লোকের মাধ্যমে সেটা পড়ি। তাই এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে আমরা এই প্রকৃত জ্ঞান অর্জন করে আমাদের জ্ঞানের সদ উপয়োগ করা, সদুপয়োগ। আমাদের প্রকৃত জ্ঞান কি? আমরা ঈশ্বরের দাস, আমরা ঈশ্বরের অংশ, আমরা ঈশ্বরের সন্তান। আর আমরা এই জড় জগৎ আমাদের প্রকৃত জগৎ নয়, এটি দুঃখালয়ম অশাশ্বতম, এটি একটি বিরূপ প্রতিবিম্বকার প্রকৃত জগতের। তাই এই জগতের থেকে আমরা যদি আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করার ইচ্ছা প্রকাশ করি, তাহলে কিন্তু আমরা জড় জগতের আবদ্ধে আটকে যাব। তাই বলছে, ভগবান বলছে, তুমি আমার শরণাগত হও, হয়ে তুমি আমার পুজো করো, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, আমাতে মন প্রাণ লাগিয়ে তুমি সব সময় আমার চিন্তায় মগ্ন থাকো, তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে। এই যে কথাটি ভগবান বলেছেন, মনমনা ভাব মদ ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষসি সত্যম তে পতি জানে প্রিয় অসীমে, অথবা মনমনা ভাব মদ ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু আম যুক্ত মামেব এষসি যুক্তৈব আত্মানং মৎপরায়ণঃ। তো এই দুটো শ্লোক অলমোস্ট সেম, কোনো বিশেষ পার্থক্য নেই। আপনারা কতজন বিশ্বাস করেন এই দুটো শ্লোকের কথা মানলে আমরা ভগবত ধাম ফেরত যেতে পারবো? কতজন বিশ্বাস করেন? হাত তুলুন দেখি। কতজন বিশ্বাস করেন যে ভগবান এই কথাটি বলেছেন, এই শ্লোকটি আমরা যদি নিজেরা ফলো করি আমরা ভগবত ধামে ফিরতে পারবো? কতজন বিশ্বাস করেন? মাত্র একজন, দুজন, তিনজন? যা বইতে হাতটা করতে পারছি না কতজন বিশ্বাস করেন যে আমরা যদি এই হ্যান্ড এই রাইজিং ভগবত গীতায় যে কথাগুলো করছি লেখা আছে তাহলে সত্যি? পুরো কতজন? গীতাতেই বিশ্বাসী, পুরো গীতাতেই বিশ্বাসী প্রভুজি। হ্যাঁ প্রভুজি বিশ্বাস করি। কেমন বিশ্বাস করেন? কেমন বিশ্বাস আপনাদের মনের মধ্যে ভগবত গীতা সম্বন্ধে কিরকম বিশ্বাস আছে? অন্ধের মতো? ভগবান যে সত্য হ্যাঁ, সেটা কৃষ্ণ বিশ্বাস করি। প্রভু। অন্ধের মতো কে কে বিশ্বাস করেন? ভগবত গীতাকে অন্ধের মতো কে কে বিশ্বাস করেন? হরে কৃষ্ণ বাবু, অন্ধের মতন নয়। আমি বিশ্বাস করি যে যেমন আমার বাবা মা আছে, যেমন হাঁটতে গেলে পড়ে গেলে আমার বাবা মা ধরে নেবে, হুম। সেই বিশ্বাসটা থেকে বিশ্বাস করি যে যেটা ভগবান বলছে ওটাই ঠিক। তাহলে অন্ধের মতো হলো না হলো না? একদম হলো কমপ্লিট সমর্পণ। অন্ধের মতো বিশ্বাস করতে হবে ভগবত গীতাকে, অন্ধের মতো। একদম লিখে নিন কথাটি, অন্ধের মতো বিশ্বাস করতে হবে। এখানে চ্যালেঞ্জ করার কোনো জায়গা নেই। ভগবত গীতাতে চ্যালেঞ্জ করার জায়গা না। অনেকে চ্যালেঞ্জ করে দেখে নিয়েছে। যদি চ্যালেঞ্জ করে আপনারা যদি জানতে চান, কখনো ভগবত গীতা শিখতে পারবেন না। বলছে ভগবত গীতা জানার প্রথম শর্ত হচ্ছে গভীর শ্রদ্ধা, প্রচন্ড বিশ্বাস। আমরা প্রথম দিন ক্লাসে বলেছিলাম, ভগবানের পরম কৃপা আর গভীর বিশ্বাস ছাড়া ভগবত গীতা জানতে পারা যাবে না। এবার ভগবত গীতার প্রত্যেকটা বাণীকে কখনো আমরা চ্যালেঞ্জ করবো না। চ্যালেঞ্জ আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি সময় নষ্ট করে ফেলবেন। কখনো লোন নিয়েছেন কোথাও থেকে, ব্যাংক থেকে বা কোনো জায়গা থেকে লোন নিয়েছেন, ক্রেডিট কার্ডে বা কোনো জিনিস কখনো নিয়েছেন? ক্রেডিট কার্ড কার কার আছে? ক্রেডিট কার্ড কখনো নিয়েছেন আপনারা? নিয়েছেন? যাদের কাছে ক্রেডিট কার্ড আছে,
তখন আপনাদের কি করে বলেন তো? এখানে সই করতে বলে না? বা ইন্স্যুরেন্স কিনছেন তখন বলে না এখানে সই করুন? হ্যাঁ, বলে না পড়ে দেখুন, পড়ে দেখে সই করুন? কতজন পড়ে দেখে সই করেছেন? কেউ পড়ে দেখে সই করেননি। কারণ পড়ে দেখে যদি আপনি না মানতে চান তাহলে আপনাকে কাট দেবে না, মানে মানলে দেবে না হলে দেবে না। তখন তো আমরা চোখ বন্ধ করে অ্যাকসেপ্ট করিনি, তাই না? তখন আমরা চোখ বন্ধ করে অ্যাকসেপ্ট করিনি। কি লেখা আছে আমরা তাও জানি না, সাব ব্যাং কি লেখা আছে কিছুই জানি না, জানি না তো। তার মানে পড়ার সময়ও না। পড়ার সময়ও নেই, বুঝতেও পারবো না, এত ছোট করে লেখা থাকে। আর তার হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটাও এত টেকনিক্যাল থাকে যে বোঝা খুব কঠিন হয়, তাই না? তো তার মানে তাছাড়াও আমরা কি ওটাকে বিশ্বাস করিনি। আপনারা কেউ এরোপ্লেনে যারা চড়েছেন কতবার গিয়ে পাইলটের লাইসেন্স দেখেছেন? কতবার যে পাইলট চালাতে পারে কি পারে না? কতবার আপনারা ওর ক্রেডেনশিয়াল দেখেছেন? ট্রেনে যাওয়ার সময় কতবার আপনারা ড্রাইভারকে দেখেছেন যে ড্রাইভার ট্রেনটি চালাচ্ছে? ড্রাইভারের ফিটনেস সার্টিফিকেট আছে কিনা দেখেছেন কেউ? দেখেননি। হুম। স্কুলে গিয়ে কতজন আপনারা শিক্ষক মহাশয়ের কোয়ালিফিকেশন দেখতে চেয়েছেন যে আদৌ শিক্ষক প্রকৃত শিক্ষক না? ডাক্তারের কাছে গিয়ে কতবার আপনারা দেখেন যে ডাক্তারের কোয়ালিফিকেশন ঠিক আছে কিনা? কতবার দেখেন? কেউ দেখি না আমরা। আমরা মুখে মুখে শুনে কিছুটা বিশ্বাস নিয়ে আমরা এগোই, তাই তো? আমরা বিশ্বাস করি, আর বেশিরভাগই বিশ্বাসটা আমরা অন্যের শুনে বুঝে করি। তো ভগবদ গীতা আমরা যতখানি শুনে ফেলেছি, বুঝে ফেলেছি, এখন আর চ্যালেঞ্জ করার জায়গা নেই। এখন অন্ধের মতোই বিশ্বাস করতে হবে। আর এখন এই রকমই বিশ্বাস করতে হবে যে বাচ্চাকে যখন বাবা আকাশের দিকে ছুড়ে দেয় উপরের দিকে, বাচ্চা তখন হাসে। কেন জানেন? বাচ্চা কখনোই ভাবে না পড়ে গেলে আমি মরে যাবো। বাচ্চা জানে খুব ভালো লাগছে, গায়ে সুড়সুড়ি লাগছে বা হৃদয়ের মধ্যে একটা অন্য অনুভূতি হচ্ছে, সেই জন্য হাসে। আর ও কখনো ভাবেই না যে ও পড়ে মরে যাবে, ও জানে ওর বাবা ধরে নেবে ওকে। তো এই রকম ভরসা আমাদের যখন ভগবানের প্রতি আসবে, সেটা হচ্ছে সম্পূর্ণ সমর্পণ। যখন আমাদের সম্পূর্ণ সমর্পণ আসবে তখনই কিন্তু আমরা ভগবত ভক্তির পথে এগোতে পারবো। আপনাদের মধ্যে আমি যদি এখন বলি এই যে কালকে যে পরিবর্তন হয়েছে তার জন্য আপনি কারণ, আপনি ভোট দেওয়ার কারণ নয়, আপনার ভগবত ভক্তিতে ভগবান প্রসন্ন হয়ে পরিস্থিতি তৈরি করেছে, বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? করবেন না, করো। কারণ নিজের ভক্তির প্রতি বিশ্বাস নেই। আছে? একেবারে ঠিক কথা প্রভু, এটা বিশ্বাস করি। করেন? হরি বল, একদম একদম। এই বিশ্বাসেই জগৎ চলছে। হরি বল। যদি আপনাদের এই বিশ্বাস জন্ম নেয় তাহলে আপনারা জানবেন আপনাদের দৃঢ় বিশ্বাস হয়েছে। হ্যাঁ, দৃঢ় বিশ্বাস। কি বলছে ভগবান? বলছে তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যার পাপ একদম শূন্য হয়ে গেছে, হ্যাঁ, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য, পুণ্য ব্যক্তিদের মতো সে কি করে? ভগবানের ভক্তিতে দৃঢ়ভাবে। আর আপনারা জানবেন পৃথিবীতে একজনও যদি প্রকৃত ভক্ত থাকে তাহলে পৃথিবী ধ্বংস হবে না। মানে একজনও যদি প্রকৃত ভক্ত থাকে তার কথা ভগবান শোনার জন্য আবির্ভাব হয়ে যাবে। আপনাদের মনে আছে না কিছুদিন আগে একটা আমাদের একটা বিশেষ দিন গেল, একটা বাচ্চা ছেলে ভগবানের কাছে প্রার্থনা করেছে। আর ভগবান কি রূপে এসছে? ভগবান কি রূপে চলে এসছে? টেলার মেড। মানে আপনি ধুতি, আপনি পায়জামা আর পাঞ্জাবি চেয়েছেন টেলারকে, আবার টেলার দেখছে পায়জামা পাঞ্জাবা আপনার পরা নিষেধ, তাহলে ভগবান কি বানিয়ে দিয়েছে আপনাকে? এমন একটা জিনিস বানিয়ে দিয়েছে যেটা নিষেধ নয়। নরসিংহদেব, না না পশু, না মানুষ, না দেবতা, ওই রূপে চলে এসছে। কার জন্য? ভক্তের জন্য। আমাদের যখন ভগবানের প্রতি পূর্ণ সমর্পণ থাকবে, পূর্ণ, এভরিথিং ইজ পসিবল অ্যান্ড এনিথিং ইজ পসিবল। আমাদের যখন ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্থন থাকবে, এভরিথিং ইজ পসিবল অ্যান্ড এনিথিং ইজ পসিবল। সবকিছু সম্ভব এবং যা কিছু সম্ভব, যা চাইবেন তাই সম্ভব। তো আমাদের এটা জানতে হবে যে আমাদের ভক্তি যত তীব্র হবে, ভক্তি কিভাবে তীব্র হবে? আয়না যে যথা মাম প্রপদ্যন্তে তংস্তথৈব ভজম্যহম। যেভাবে আপনি নিজেকে ভগবানের প্রতি সমর্পণ করবেন, ভগবান ততখানি আপনার প্রতি ঝুঁকে দাঁড়াবে। তো আমাদের সবসময় জানতে হবে আমরা আত্মিকের উপরে বেশি কাজ করতে হবে। প্রথমেই বলেছি আজকে আমি এই দিনটা এই জন্য বেছে নিয়েছি যে আমাদের ভুল ধারণা থেকে আমাদের বেরোতে হবে। আমরা যতই পরিস্থিতি সুহাল হোক, স্কুলে এয়ার কন্ডিশন লাগানো আছে, খেলার মাঠ দারুণ, গাড়িতে কোনো ঝামেলা নেই, আপনি চলে গেলেন, স্কুলে গিয়ে বসলেন, কেউ আপনাকে ডিস্টার্ব করছে না, পড়াশোনা কিন্তু আপনাকেই করতে হবে, পরীক্ষার খাতায় আপনাকেই লিখতে হবে। ওইটা যদি আমরা এক্সপেক্ট করি পরীক্ষার খাতায় না লিখে নম্বর পাবো, তাহলে কিন্তু পড়াশোনা হলো না স্কুলের।
ক্রেডেনশিয়াল নষ্ট হয়ে যাবে। তাই ভক্তি আপনাকেই করতে হবে, যতই বিষম পরিস্থিতি হোক আর সম পরিস্থিতি হোক, নিজের ফেভারে হোক। তাই আপনারা কোনো অবস্থাতেই মন হর্ষিত থাক, মন খুশি থাক, কিন্তু আমাদের আরও দায়িত্ব পালন করতে হবে। আপনি ভাববেন যে আমরা যত বেশি ভালো ভক্তি করব, দেশের উন্নতি, দশের উন্নতি, সমাজের উন্নতি, আর সর্বোপরি আমার উন্নতি। হুম। তো এইভাবে আমাদের সবসময় চেতনার উন্নতি করতে হবে, আমাদের চেতনার উন্নতি করতে হবে, আমাদের ভাবনা চিন্তার উন্নতি করতে হবে। শাস্ত্রের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রাখতে হবে। যারা শাস্ত্রকে গ্রহণ করতে জানে না, তারা শাস্ত্র পঠন করেনি। যারা শাস্ত্র সম্বন্ধে বলে যে শাস্ত্রের জ্ঞান মিথ্যে, তারা কেউ শাস্ত্র পড়েনি। কাউকে একজনকে জিজ্ঞেস করবেন তো, যে বলে যে ভগবত গীতার জ্ঞান মিথ্যে, আপনি ভগবত গীতার ওকে জিজ্ঞেস করবেন তো 1155 শ্লোকে কি বলেছে, জিজ্ঞেস করবেন তো, বলতে পারবে না। কি করে বলতে পারবে? সে পড়েইনি, সে অন্যের কথা শুনে বলছে, কারণ সে ঈর্ষা করে। ভগবান কি বলেছে? যে ইদম তে না তো পস্কায় না অভক্তায় কদাচন, না চ আসু শুশ্রুবে বাচ্চম, না চ যোমাং অভিসূয়তি। তো যে ঈর্ষা করে সে কখনো শুনতে শিখতে পারবে না। হ্যাঁ, ভগবান অর্জুনকে 9 নম্বরের প্রথম শ্লোকে কি বললো? ইদম ইদম তে না, না না, ইদম তুতে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে। কি বললো? প্রবক্ষ্যামি অনুসূয়বে। ইদম তুতে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে যজ্ঞাত্তা। তো ভগবান কি বললো? জ্ঞান সঙ্গে জ্ঞান বিজ্ঞান সহিতম যোজ্ঞাত্তা না মুখ্যসে শুভাত। তাই তো বললো, তো ভগবান বললো মুখ্যসে অশুভাত, অশুভাত। তো ভগবান কি বললেন? যে ভগবান বললেন যে এই পরম জ্ঞান তুমি গ্রহণ করে তুমি সমস্ত প্রকার কলুষ থেকে মুক্ত হবে। আর তোমাকে আমি এই পরম জ্ঞান কেন বলছি? কারণ তুমি আমার প্রতি ঈর্ষারহিত। তো যদি আপনার প্রতি কেউ ঈর্ষা করে, আপনাকে কেউ যদি ঈর্ষা করে, তাহলে আপনি কি তাকে আপনার পরম কথা বলবেন, পরম গোপনীয় কথা বলবেন? বলবেন না। তাই আমাদের ভগবানের প্রতি কোন রকম যেন ঈর্ষা না থাকে। তাই যারা ভগবানের প্রতি ঈর্ষা সম্পূর্ণ, তারা ভগবানের প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে না। তো আপনাদের মনের মধ্যে ভগবান কমসে কম এই জিনিসটা দিয়েছে, আপনারা সবাই ঈর্ষারহিত, সেই জন্যই ভগবানের এই পরম জ্ঞান প্রাপ্ত করার সুযোগ পাচ্ছেন। তো ভগবানের প্রতি আপনারা সবসময় কৃতজ্ঞতা ব্যক্ত করবেন যে ভগবান অত্যন্ত আপনাদের প্রতি কৃপালু। প্রত্যেকের প্রতি, আমরা যারা ভগবত ভক্তি করি প্রত্যেককে ভগবান কৃপা করেছেন, তাই আমাদের ভক্তির জন্য একটা সুযোগ এসছে। ঠিক? তো আপনারা খুব ভালো করে ভক্তি করুন। আজকে আর ক্লাসে আমরা কোনো শ্লোকের দিকে যেতে পাচ্ছি না। আজকে সবাই আপনারা চঞ্চল আছেন, একটু আনন্দিত আছেন বেশি। যদি কোনো প্রশ্ন উত্তর থাকে আপনারা পার্টিসিপেট করতে পারেন। নেক্সট 10 মিনিট আমরা প্রশ্ন উত্তর চালিয়ে যেতে পারি। বলুন। হরে কৃষ্ণ। প্রভুজি বলুন, প্রভুজি একটা কথা বলি। বলুন। এই এই ইলেকশনের সময় সনাতন ধর্মার্থে আমি কত লোককে, যারা কোনোদিন সিপিএম আর কংগ্রেস ছাড়া ভোট দেয়নি, তাদেরকে পদ্মফুলে ভোট দিতে বাধ্য করিয়েছে এবং তারা দিয়েছে, আমাকে কনফার্ম করেছে বহু হ্যাঁ, লোককে। শুধু টেলিফোনে, শুধু আমাদের এইখানে নয়, এই পুরো সমস্ত জেলায় যেখানে তত আমার এয়ারফোর্সের বন্ধু বলুন, আর যেখানে যে বন্ধু আছে তাদের সাথে কন্ট্যাক্ট আছে আর কানেকশন আছে, তাদেরকে করেছি ইলেকশন। আমার সারা দিন এই কাজ হতো আর কি। খুব বড় সেবা করেছেন প্রভুজি। এবার ফেভারেবল কন্ডিশনে এসছে, এবার ওদেরকে এবার ভক্ত বানান। আপনার টার্গেট যেন মিস না হয়। সামনে যাই হোক, পিছনে যেন আপনার টার্গেট থাকে, দুটো ভক্ত তৈরি করতে হবে, 3টে ভক্ত তৈরি করতে হবে। এবার মনে করুন ওইটা হচ্ছে উদ্দেশ্য। আপনি যতখানি কাজটা করেছেন সেই কাজটা তখনই ভ্যালু দেবে যদি তাদেরকে আপনি ভক্ততে কনভার্ট করতে পারেন, তাই না? খুব ভালো কাজ করেছেন, কিন্তু প্রকৃত কাজ হবে এবার তাদেরকে যদি ভক্ত বানাতে পারেন। হ্যাঁ, হবে হবে প্রভু, হবে। কারণ তাদেরকে আপনি শুনুন প্রভুজি, আমরা যে কোনো জিনিসের দুটো ট্রিটমেন্ট করি। ডাক্তারি যদি কেউ মেডিকেল প্রফেশনাল থাকে জানবেন যে পায়ে চোট লেগেছে, ডাক্তার কি করে? 2 ধরনের ওষুধ দেয়। একটা হচ্ছে প্রথম ওষুধ, যেটা যে ওষুধটা পেয়ে কি হয়, তৎক্ষণাৎ ওর ব্যথাটা দূর হয়। আর 2 নম্বর, ডাক্তারে এক্স রে করায় ভেঙেছে কিনা দেখার জন্য, এই করার জন্য ওই করার জন্য, তাই না? যে তার ভিতরে প্রকৃত প্রবলেমটা কি হচ্ছে সেটাকে ঠিক করার জন্য। তো আপনি যেটা করেছেন সেটা ব্রুফেন দিয়েছেন, প্যারাসিটামল দিয়েছেন, দিয়ে তার ব্যথাটাকে দূর করার ব্যবস্থা করেছেন। এবার রোগের কারণটাকে খুঁজতে হবে। আমাদের রোগের কারণ কি? জড়জাগতিক ইচ্ছা। এই জড়জাগতিক ইচ্ছাকে দূর করার জন্য ভগবত ভক্তিতে আসতে হবে। তো ওই জন্য তাদেরকে উৎসাহিত করুন, অনুপ্রাণিত করুন, ভগবান অত্যন্ত খুশি হবে। খুব ভালো প্রভুজি, গুড এফোর্ট। প্রভুজি আর আর একটা কথা প্রভুজি, কালকে মানে
কালকে ক্লাস হওয়ার কথা ছিল, আমি একটু অন্য টপিক্সে কথা বলছি। কালকে ক্লাসের কারো কারো কোনো রকম আমি দেখলাম না যে কেউ লিখে দিল যে আজকে হবে কি হবে না। হ্যাঁ, মানে সেই জন্য আমি আশ্চর্য হয়েছি, সবাই আনন্দ করেছে কালকে। কেউ সব ভুলে গেছে ক্লাসের কথা, এমনকি ম্যাডাম পর্যন্ত, মানে ম্যাডাম মানে মাতাজি, গার্গ মাতাজি পর্যন্ত কালকে ক্লাসে আসেনি। হরে কৃষ্ণ কেন? প্রভুজি। এক ক্লাস হয়েছে তো, মেসেজ দিয়েছিলেন উনি। হরে কৃষ্ণ দিয়েছিলেন প্রভু, কিন্তু ক্লাস হয়নি। ক্লাস আমার হয়েছে? কাছে ভুল হয়ে গেছে। আমার 16 মালা জপ আর দুবার যে শ্লোকা করেছি ওটা আমার মেসেজ করতেই ভুলে গেছি, দেওয়া হয়নি। হরে কৃষ্ণ অনেক প্রভুজি, রাত্রে কালকে ক্লাসের হরে কৃষ্ণ প্রভুজি, কালকে ক্লাসের তো অনেকক্ষণ আগে মাতাজি লিঙ্ক আর মেসেজ দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, মাতাজি কিন্তু পেয়েছে। কিন্তু আমি পাইনি তো মেসেজ। কাল হ্যাঁ, ছিল? অনেকক্ষণ দিয়েছিলেন তিনি, মানে ঘন্টা দুয়েক তিনেক আগে। আমি দেখেছিলাম মেসেজ দিয়েছেন উনি। দিয়েছেন আপনি ওই শ্লোকা রিসাইটেশন গ্রুপে অ্যাড নেই অভিজিৎ চন্দ্র প্রভুজি? আচ্ছা, ওইখানে অ্যাড করিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? ওই গ্রুপে অভিজিৎ ওই প্রভুজিকে জন্য অ্যাড আপনি করিয়ে দিচ্ছি। পাননি। আমি কিন্তু কালকে কোনো মেসেজ পাইনি। আচ্ছা, ঠিক আছে। মেসেজ অনেকক্ষণ আগে দিয়েছিলেন। না না, প্রভুজি আপনি কিন্তু হরে কৃষ্ণ প্রভুজি। মেসেজটা দেন, সেই জন্য আমি ভাবলাম হয়তো আর ক্লাস হয়নি। না না, কালকে ক্লাস ছিল, ক্লাস হয়েছে কালকে। হয়তো আমি বেশি ব্যস্ত হয়ে যাওয়ার জন্য আমি কমিউনিকেট করতে পারিনি আপনাদেরকে। হ্যাঁ, দ্যাট ইজ মাই মিস্টেক, আই ফিল। 12টার সময় মেসেজ দিয়েছিলেন না মাতাজি। না, প্রভুজি হয়তো ওই গ্রুপে নেই, প্রভুজি হয়তো গ্রুপে নেই। হ্যাঁ, আর এই ক্লাসটার জন্য আমাদের ক্লাসটা হয়নি। হুম। আর আচ্ছা, আমাদের ঠিক যে আছে। ক্লাস করার কথা ছিল সেই জন্য হয়নি। তো ঠিক আছে, ঠিক আছে, কখনো কখনো ছোটখাটো আনন্দের স্পাইক যদি আসে সেগুলোকে উপলব্ধি করা এবং সেগুলোকে এনজয় করুন। আপনারা খুব ভালো করেছেন। আমি কিন্তু প্রভু সকাল আগে জব করে নিয়ে যা করার করেছি। আমি 8টার আগে আমি টিভি খুলিনি, আমি খুলিনি 8টার 8টার আগে। আগে আমি জবই করে নিয়েছি। আমি সবকিছু করে নিয়েছি, আমিও করে নিয়েছিলাম, সেই জন্য আমি জানি দিন খুব ব্যস্ততার মধ্যে যাবে। ঠিক। সুনীল মন্ডল প্রভুজি কিছু বলবেন, বলুন। হ্যাঁ, প্রভুজি, প্রভুজি নিজে তো হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি, বলুন। হ্যাঁ, কঠিন সময় গেল আমার। অনেকদিন করতে পারিনি, মানে কথা বলতে পারিনি হ্যাঁ, আপনার সঙ্গে। প্রচন্ড ডিউটির চাপ ছিল। আচ্ছা। এখন তাও মোটামুটি ঠিক আছে। আহ, তো এই যে বলছিলাম, আমার কলিগ অনেকেই জিজ্ঞেস করছিল যে এটা পরিবর্তন হবে কিনা। তো আমি বলেছিলাম, দেখো মহাভারতে আমরা দেখেছি যেহেতু নারীদের যে রাজার এতে আমলে নারীদের অসম্মান হয়, সেখানে সে রাজার যদি কোনো প্রতিকার না করতে পারে তার পতন অবশ্যম্ভাবী। হুম। তা আমি মহাভারতের দ্রৌপদীর এটা দেখে বলেছিলাম, তো একদম ঠিকই হয়েছে। তো আমরা জানতাম আগে থেকেই যেহেতু সব জায়গায় আমরা গিয়েছি, সব জায়গায় অ্যানালাইসিস করেছি, তাদের গ্রাম এরিয়া থেকে আমাকে অনেক জায়গায় গিয়েছি। তো আমার মাথায় লোক দেখে বলেছিল যে আমার বাড়ি যেহেতু মুর্শিদাবাদ, তো বলেছিল যে আপনি কি ওখানে করতে পারেন, ধর্মচারণ করতে পারেন, আমাদের এখানে চলে আসুন। যে বলছি না না, ওখানে আমাদের টাউনটা তো ঠিক আছে, কিন্তু গ্রামের দিকে একটু অসুবিধা আছে, প্রবলেম আছে, কিন্তু ছেড়ে আসলে তো হবে না। তো যাই হোক, হয়েছে, এতে আমরাও খুশি, সবাই খুশি, হুম। এই আর কি। তো এই মানুষের একটা ক্ষোভ ছিল ভিতর ভিতর, এটা আমরা আগে থেকে অনুভব করেছি, প্রচন্ড ক্ষোভ ছিল। যাই হোক, পরিবর্তন হওয়ার অবশ্য দরকার ছিল, হয়েছে, এটাই আমি বলতে চাই। খুব সুন্দর, খুব সুন্দর। কালকে আরেকটা জিনিস জানতে পারলাম প্রভুজি, যে বলুন। টোটাল যে মানে আর্থিক বাৎসরিক মানে 1 বছরের যে টোটাল মানে ওয়েস্ট বেঙ্গলের জন্য যত খরচ হয় তার হুম। 42% হুম। 42% ওরা লাগিয়েছে আপনার মসজিদ, ওদের যেখানে পড়াশোনা হয় ওইখানে। 42%। আপনি চিন্তা করুন, একজন ব্রাহ্মণ মহিলা সে কিভাবে এটা করতে পারে। আচ্ছা, ঠিক আছে প্রভুজি, উই ওয়ন্ট গো ফর ডিবেট। ঠিক আছে, তো সব অবসান হয়েছে তো? আপনাদের ক্ষোভ নিরসিত হচ্ছে, খুব ভালো। আমি জানি প্রত্যেকের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ড আছে,
খুলে দিলেই সঙ্গে সঙ্গে বেরোবে। আস্তে 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 প্রশমিত করুন। আর এগুলো এগুলো এখন আমরা এখন প্রবলেমটা দূর হয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, এবার কি করতে হবে, প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। নেশন বিল্ডিং, ক্যারেক্টার বিল্ডিং, মানুষের জীবন বিল্ডিং, এগুলোর দায়িত্ব নিতে হবে ছোট ছোট করে সবাইকে। এটা আমাদের দেশ, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি বাঁচানোর জন্য সকলকে দায়িত্ব নিতে হবে। তো আমরা তো আর সব দায়িত্ব নেব না, আমরা একদিকের দায়িত্ব নেব। কি সে, আমরা সংস্কৃতি, আমরা ধর্ম প্রচারের দায়িত্বটা নেব, ঠিক? তো তাহলে আমাদের ছোট ছোট করে অনেক স্ট্র্যাটেজি আছে, এখন সকলের সামনে গ্রুপে বলা যাবে না। এমন এমন স্ট্র্যাটেজি আছে যেগুলো দিয়ে আমরা কিভাবে যারা একদম বিধর্মী বা যারা একদমই এই ভক্তি পথে আসতে চায় না তাদেরকে পর্যন্ত কিভাবে অ্যাপ্রোচ করা হবে। অল স্ট্র্যাটেজিজ আর বিং মেড নাও, ঠিক আছে? তো ওগুলো ওগুলো সেকেন্ড অ্যাসপেক্ট, ওগুলো ডাইরেক্ট ব্রাহ্মণের কাজ নয়, ওগুলো হচ্ছে ক্ষত্রিয় এবং ব্রাহ্মণের মিশ্রিত কাজ। তবে আমরা ভক্তিটা করব, পিওরিটি আমাদের মধ্যে আনতে হবে। আপনাদের মধ্যে ওই ব্রাহ্মণত্ব নিয়ে আসুন, সকলকে বলি, যখন আপনারা যা বলবেন তাই হবে, সেই রকম পরিশুদ্ধতা নিয়ে আসুন। হ্যাঁ, সেই রকম নিজেদের মধ্যে শক্তি নিয়ে আসুন যে আগে ব্রাহ্মণরা যা বলতো তাই হতো, তাই না? কাউকে অভিশাপ দিলে তার বাঁচার রাস্তা থাকতো না। কেন? কারণ তারা মিথ্যা বলতো না, তারা ভগবানের সঙ্গে সরাসরি যুক্ত। তাদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে তারা অন্যকে বিপদ থেকে উদ্ধার করতেও পারতো, বিপদে ফেলতেও পারতো, তাই না? তো তাদের মধ্যে শক্তি নিহিত ছিল। কেন? কারণ তারা ছিল শুদ্ধ ভক্ত ভগবানের, তারা ছিল শুদ্ধ অন্তর এবং বাইরে। আর্যবম গুণ ছিল তাদের মধ্যে। আর্যবম মানে হচ্ছে যাদের ভিতরে আর বাইরেটা একই রকম, ঠিক? তো ওই রকম শুদ্ধতা, আমরা কে কোথায় জন্মগ্রহণ করেছি সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মধ্যে কোন গুণগুলোকে আমরা উৎপন্ন করতে পেরেছি। আর যেটা উৎপন্ন করব সেটাই আপনার অ্যাসেট। হুম। তো এ নিয়ে একদম চিন্তা করবেন না, আপনারা একদম রাইট ট্র্যাকে আছেন। এবার আমাদের ক্যারেক্টারের মধ্যে যদি কোনো দোষ থাকে, যদি সামান্যতম কলুষ থাকে, সেগুলোকে ধুয়ে দাগকে পরিষ্কার করতে হবে। ভগবান কি বলেছে? অতি চেত সুদূরাচারো ভজতে মাম অনন্য ভাব সাধুর এবস মন্তব্য সম্যক ব্যবস্থিতে হিস। একজন আমাদের ভক্তি তীর্থ স্বামী বলে একজন আফ্রিকান ছিলেন, না? ভক্তি তীর্থ মহারাজ সন্ন্যাসী, উনি ছিলেন মুসলিম। প্রায় 1.5 কোটি মুসলিমকে উনি এই সনাতন ধর্মের দীক্ষা দিয়েছেন। 1.5 কোটি, ভাবতে পারেন? নাইজেরিয়ার ওই দিককার, মানে আফ্রিকান কান্ট্রির। তো পুরো ওই মুসলিম বিশ্বে উনি প্রচার করেছিলেন, করে কৃষ্ণ নাম দিয়েছেন তাদেরকে, এবং তারা খুব সুন্দরভাবে ভক্তি। ঘানা ফানা ওরই কন্ট্রিবিউশন। আপনি জানেন ঘানাতে কত রেটে হিন্দু পরিবর্তিত হয়, মানে হিন্দু ধর্মে আসে। তো এগুলো এগুলো হচ্ছে তাদের কাছে ভগবান এই সমস্ত ব্যক্তিকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, তুমি যাও, গিয়ে ধর্মের জন্য কাজ করো। তো আপনাদের প্রত্যেককে, আমাদের এখানে প্রত্যেককে ভগবান ছোট ছোট দায়িত্ব দিয়েছে। তুমি 5 জন, 10 জন, 15 জন, 16 জন, 20 জন, 30 জনকে তুমি ভগবত ভক্তির জ্ঞান পৌঁছিয়ে দাও, নিজেকে শুধরাও আর পৌঁছে দাও। এবার অন্যকে দিতে গেলে কি করতে হবে? নিজের আগে শুদ্ধিকরণ প্রয়োজন, তাই না? তাই জন্ম সার্থক করি করো উপকার। প্রথমে নিজেকে ঠিক করতে হবে, তারপরে অন্যকে জ্ঞান দিতে হবে। যদি আমি নিজে ঠিক না হই, আমার জ্ঞান কেউ গ্রহণ করবে না, কেউ করবে না, ঠিক? তাই আমাদের প্রথমে নিজেদেরকে শুদ্ধিকরণ করতে হবে, ঠিক আছে? তাই আমরা ভগবানের কথা বলবো, ভগবানের কথা শ্রবণ করব, আর আমাদের ভিতর আর বাইরে যেন এক হয়। আর যুবম, এই কোয়ালিটি আনতেই হবে। মনে কিছু মুখে রাম আর বগল মে ছুরি নেই চলেগা, ওটা হবে না। মন বাইরেটা এক হতে হবে, একদম ট্রান্সপারেন্ট। ইট শুড বি ভিজিবল ফ্রম দ্য আউটসাইড, বাইরে থেকে দেখা যায় যাতে। তখনই আমরা কিন্তু ভক্তির চরম প্রকৃত রাস্তায় এসেছি। দেখুন, আমাদের সকালের এই প্রোগ্রামের উদ্দেশ্য 2-4টে মন্ত্র বলে আপনাদেরকে উৎসাহিত করে না। প্রকৃত মানুষ হতে গেলে, প্রকৃত ভক্ত হতে গেলে যেগুলোর প্রয়োজন, সেগুলো আমাদেরকে কিন্তু অনুশীলন করতে হবে। আমরা তাই তো চাই, আমরা প্রকৃত অর্থে হই। আমাদের কোনো সদস্য সংখ্যা বাড়ানো নয়, আমাদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়, আমরা এই অর্গানাইজেশনে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। আমাদের হচ্ছে প্রকৃত মানুষ তৈরি করা, প্রকৃত ভক্ত তৈরি করা, যাতে সমাজের কাজে লাগে, দশের কাজে লাগে, আর অন্য মানুষকে যাতে প্রকৃত রাস্তা দেখাতে পারে, তাই না? এটাই আমাদের উদ্দেশ্য। এতে যারা যোগদান করবে তারা ওয়েলকাম, যারা করবে না তাদের দুর্ভাগ্য, আমরা তাই। ঠিক। তো আমরা নেক্সট 5 ডেজের মধ্যে আমরা আবার ভগবদ্গীতার 18 দিনের কোর্স শুরু হয়ে যাবে। নেক্সট 5 ডেজের মধ্যে আশা করি আপনাদের সকলের উত্তেজনা প্রশমিত হয়েছে। এবার খুব মানে তীব্রভাবে এইবার একটু ভেবে নিন তো, আমরা 30 জন আছি, কমপক্ষে 3 জন দিয়ে অন্তত 100 জন আমরা এই ব্যাচে আনবো। দেখি আপনাদের তো অনুকূল পরিবেশ এসে গেছে, এবার কে কতখানি উৎসাহী। এবার করুন, অন্তত 100 জনকে জোগাড় করে দিন আমাকে, যে 100টা নতুন মুখ যে আমরা যেন ভগবত ভক্তির জন্য তৈরি করতে পারি। 100টার মধ্যে থেকে যদি 30%ও রিটেন হয়, 30 জনও যদি ভক্তিতে আসে, তাহলে অনেক বড় অ্যাচিভমেন্ট। ভগবান প্রচন্ড প্রসন্ন হবে তার প্রতি। আমার কিছু হবে না, আপনাদের প্রতি হবে। আপনারা নিয়ে আসছেন তো, আমি তো
শোরুম নিয়ে বসে আছি আপনাদের জন্য। আপনারা খরিদ্দার আনবেন, কমিশন আপনারা পাবেন, ঠিক আছে? তো সেজন্য অন্যভাবে বললাম, সেজন্য আপনারা প্রত্যেকে ভগবত ভক্তি প্রচারের জন্য চেষ্টা করুন, হ্যাঁ, আর ভগবানের কৃপা পান, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক, আবার কালকে নতুন ক্লাস নিয়ে শুরু করব। আর কিছুটা প্রশমিত হোক, বেশি বেশি জব করুন আজকে, আর দেশের উন্নতির জন্য কিছু মালা রেখে দিন, 2-3 মালা ভগবানের জন্য, দেশের জন্য করুন, যাতে দেশ ঠিকভাবে চলে। আপনাদের প্রচেষ্টাই সব সম্ভব হয়েছে, হ্যাঁ, সব ধরনের আধ্যাত্মিক জড়জাগতিক যত সব প্রচেষ্টা করেছেন সেই জন্য পরিবর্তন হয়েছে। গুড। হরে কৃষ্ণ। আর কারো কিছু বলার থাকলে বলে নিতে পারেন, অথবা এখানে বন্ধ করতে পারি আজকে। প্রভুজি, জব বলুন মাধব। করতে করতে যখন জব করতে করতে যখন মানে জব ছাড়া অন্য চিন্তা আসে, তখন হ্যাঁ, জবের গতি স্থির হয়ে যায়, ধীর হয়ে হ্যাঁ, যায়। তখন যখন কাঠি বন্ধ হয়ে যাওয়া দরকার। আপনারা একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, আপনি এক্ষুনি বললেন যেটা, যখন জব করতে করতে অন্য চিন্তা আসবে তখন কাঠি সরাবেন না, কাঠি সরাবেন না। হ্যাঁ, হ্যাঁ, জব করতে করতে অন্য চিন্তা এসে গেলে কাঠি থামিয়ে দিন ওখানে, তাহলে আপনার কাউন্টিং বাড়বে না, ঠিক আছে? কাউন্টিং বাড়বে না। যখন আবার মনকে ফেরত আনতে পারবেন তখন আবার কাঠি সরানো শুরু করেন, মানে ওই আমাদের যে জবের কাঠি সরানো, ঠিক? তো আপনাদের আরো অনেক কিছু করতে হবে, আপনাদের এইভাবে ক্লাস করতে হবে, আপনাদের আধ্যাত্মিক উন্নতি করতে হবে, আপনাদের দীক্ষা হবে, যাদের হয়নি এখনো তাদেরকে আগে নিয়ে যেতে হবে। তো আপনারা ধীরে 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 অগ্রগতি শুরু করুন, হ্যাঁ, নিয়মগুলো পালন করুন, অগ্রগতি শুরু করুন। সুনির্মল প্রভু, আপনি একবার হ্যান্ড রেজ করেছিলেন, কিছু বলার থাকলে বলে ক্লোজ করব। যা কিছু হোক, ভালো হোক প্রভুজি, এটাই কামনা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। প্রভুজি আনমিউট করে বলুন। এমনি হয় না মাতাজি, ভালো কিছু করতে হয়, তাই না? আপনারা করছেন সেই জন্য ভালো হচ্ছে আপনাদের, তাই না? আপনারা নিজেরা আর করছেন প্রভুজি তাই ভালো হচ্ছে। ক্লাসের এটা জানাবেন, হ্যাঁ, ওকে জুমটা ডাউনলোড করিয়ে দেবো বান্ধবীকে। ঠিক আছে, আমরা এই 1 সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে, 1 সপ্তাহ নয়, আর ধরুন 18 দিনের কোর্সটা করিয়েই তারপরে বাকি কাজ আমরা এগোবো। তো ওই আপনি একটু টাইমিংটা এটা বলে টাইম দেবেন, আমি 6টা থেকে, সন্ধ্যে 6টা, 6টা 10, 6টা 15 থেকে শুরু হবে, 7:30, 7টা 15 পর্যন্ত হবে, এরকম একটা আপনি প্রোগ্রাম, একটু ঠিক আছে? গ্রুপে মেসেজ দিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক, ঠিক আছে। সুনীল প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, যেটা সকল ভক্তজনই বলেছেন, মনের কথাটা ওইটাই। আমরা সবাই চেয়েছি এই পরিবর্তনটা হোক। আমাদের মনের মধ্যে যে বিশ্বাসটা ছিল সেটা ঈশ্বর শুনেছেন, এবং ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা পসিবল ছিল না। আমাদের যে 50 বছর বা 60 বছর ধরে যেটা আমরা ভুগছিলাম, সেই পরিবর্তনটা আজকে আমরা লক্ষ্য করছি। সেটা সবার মনে ইচ্ছা ছিল। 92% ভোট করেছেন। বয়স্করা পর্যন্ত 85 বছর 90 বছর হয়েছেন, তারাও কষ্ট করে এসে ভোট দিয়েছে। তাদের আশীর্বাদের ফলেই আজকে আমরা এই পরিবর্তনটা দেখতে পাচ্ছি। এই কথাটাই বলতে চাইছিলাম, তাই সবাই বলে দিয়েছিলেন, সেই জন্য আর বলিনি। সকলের কন্ট্রিবিউশন, ঠিক। বিন্দু বিন্দু জল দিয়ে সিন্ধু হয়েছে, ঠিক। ঠিক আছে, তো আপনারা সবাই ভালো থাকুন, দিন উপভোগ করুন, আর বেশি বেশি করে মালা জপ করুন। 1 মালা আমাদের দেশের নতুন মুখ্যমন্ত্রীর জন্য করে দেবেন সবাই, 1 মালা, হ্যাঁ, যে তার যেন প্রোগ্রেস হয়, 1 মালা করে দেবেন আপনারা। হরে কৃষ্ণ। তার জন্য সুমতি হয়। সুমতি না, ঠিক ঠিকভাবে নমস্কার। চালাতে পারে, ইচ্ছা তো আছে, ঠিকভাবে একদম চালাতে পারে, ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে করুন। ওকে। একদম মসজিদগুলোর